একটা যদি ব্যভিচার হয়, অবাধ মিলামিশা হয় এই জালসাকে কেন্দ্র করে, তো জালসার প্রধান বক্তাকে আগে উদ্বোধন করবে জাহান্নামে দিয়ে। রাতে জালসার কথাটা আনলো কে? অন্য জাতির মতো রাতে কেন আমাদের প্রোগ্রাম হবে? মুসলিম মহিলা সে সারা রাত ঘর থেকে বাইরে থাকবে কেন? এই জবাবগুলো দেন। একটা মুসলিম মহিলা যার পর্দা ফরজ, আজকে এখানে এমনও ব্যাচেলিয়ার মেয়ে আছে যার বিয়ে হয়নি, সে সারা রাত জালসার নামে বাইরে আছে, থাকবে কেন? জবাব দেন। আল্লামাবৃন্দ, সুপ্রিয় অতিথিবৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মুমিন ভাই সকল এবং পর্দা থেকে সুন্নেওয়ালি মোমেনা মা ও বোনেরা, প্রশংসা, গুণগান, গুণকীর্তন, স্তব স্তুতি, ভালোবাসা, তকদির, হায়াত, মত, রুজি, জান্নাত, জাহান্নাম, পুলসেরাত, আখেরাত সব কিছুর মালিক আল্লাহ। যে মহান মুনিব আজকে আমাদেরকে বিভিন্ন প্রান্ত থেকে এনে গাদলার পাম গোরস্থান আয়োজিত মাহফিলে হাজির করেছেন, আমরা সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়না নবী দো জাহাं आखिरी पैगम्बर नबी मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर ऊपर। अल्लाहुम्मा आमीन, अल्लाहुम्मा सल्ली अलैहि, अल्लाहुम्मा बारिक अलैहि। আমি আপনাদের সামনে গ্রন্থ মুকুট আল কোরআন থেকে কয়েকটি আয়াত পড়েছি। হাদিসে নববী থেকে একটা হাদিস আপনাদের সামনে বুখারী মুসলিমের পড়েছি। এইগুলিকে কেন্দ্রের মধ্যে রেখে খুব অল্প টাইমে, খুব স্বল্প টাইমে কয়েকটি কথা বলবো বলে নিয়ত করেছি। যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো আমার তৌফিকে ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তবে আমি আপনাদের কাছে একেবারেই পুরাতন, নতুন নই, অনেক আগে থেকে এসেছি। সেই নওগাঁও জুড়িয়ার সম্মিলন থেকে প্রথম এসেছিলাম। মাতিন ভাই, আমাদের আব্দুল কুদ্দুস ভাইয়েরা সব নিয়ে এসেছিলেন প্রথম। তখন তো একটাও দাড়ি আমার সাদা ছিল না। দীর্ঘ লম্বা সময় আপনাদের সাথে সম্পৃক্ত, সেই দাবিতে দু তিনটি কথা আমি বলবো, ব্যথা পেলেও মাফ করবেন। আপনাদের জালসার তারিখ কত? কথা বলে না। আজ 15 আছে, কেন নাই? আমি যদি বলি যে আমি আমার দাবি মতো আপনার কাছে এসে হাজির আছি, 15 তুলেছেন 16 তারিখে, কেন? দ্বিতীয় নম্বর, রাত 10টার পর জালসা করেন কেন? যারা আলিম আছেন উত্তর দেন। বাংলাদেশে এই জন্যই যায় যে 10টায় জালসা শেষ। রাত 10টা বেজে গেলে সভাপতি নিজে বলবে মাইকম্যানকে মাইকটা খুলে দাও, আজকে রাত্রে আর নয়। এই কোন শরীয়ত থেকে পেয়েছেন অন্য জাতির মতো সারা রাত মাইক বাজাতে হবে? বিশ্বনবী একটা জালসা করেছেন, বিশ্বনবী বক্তব্য রেখেছেন, লম্বা বক্তব্য একবার রেখেছিলেন বিশেষ কারণে। তো দিনে বলেন, আজকে একটা যদি ব্যভিচার হয়, অবাধ মিলামিশা হয় জালসাকে কেন্দ্র করে, তো জালসার প্রধান বক্তাকে আগে উদ্বোধন করবে জাহান্নামে দিয়ে। রাতে জালসার কথাটা আনলো কে? অন্য জাতির মতো রাতে কেন আমাদের প্রোগ্রাম হবে? মুসলিম মহিলা
সে সারা রাত ঘর থেকে বাইরে থাকবে কেন? এই জবাবগুলো দেন। একটা মুসলিম মহিলা যার পর্দা ফরজ, আজকে এখানে এমনও ব্যাচেলিয়ার মেয়ে আছে যার বিয়ে হয়নি, সে সারা রাত জালসার নামে বাইরে আছে, থাকবে কেন? জবাব দেন। দ্বিতীয় নম্বর, আমি এখানে পৌঁছেছি 11:15। 11:15 থেকে 12:10 পর্যন্ত কালেকশন হয়েছে 1 ঘন্টা 25 মিনিট। 1 ঘন্টা 25 মিনিটে যদি কালেকশনটা বাদ দিয়ে 4টা হাদিস শুনতেন তো ইমান বাড়ত। বল টাকা টাকা যদি ইমান বাড়ে তো টাকা দিবে। আপনাদেরকে একটা গল্প, একটা ঘটনা শোনালো মানোয়ার, ছোট ভাইয়ের মতো আমার, যে 2 ঘন্টা 2.5 ঘন্টা বায়ান করলাম। কোথায় ওটা? নওগাঁয়ে, যে 4200 টাকা কালেকশন। আপনারা হাসলেন, আমার কাছে শুনবেন। কলকাতায় বজবজে 3 ঘন্টা বক্তব্য রেখে মানুষের কাছে 70 থেকে 80 হাজার লোক, এরকম বড় ময়দান, 70, আপনাদের 1000 লোক হবে, 70-80 হাজার লোক। আমাকে হেডমাওলানা বলেন খানিক কালেকশন করবেন। 15 মিনিটে, বেশি নয়, 15 মিনিট কালেকশন করলাম, 2500 টাকা কালেকশন হয়েছে। হেডমাওলানা এসে বলছে বন্ধ করে দেন, আর কালেকশন করিনি না, শ্রোতারা রেগে যাবে। আপনারা ভাবছেন তাহলে কালেকশন কম। আমিও গালে হাত দিয়ে বসেছিলাম যে 4টা বক্তাকে দেবে কি, লাইটে দেবে কি, মাইকে দেবে কি, জেনারেটরে দেবে কি। হেডমাওলানাকে জিজ্ঞেস করছি, ভাই 2500-এ মাদ্রাসা চলবে? তো উনি বলছেন আমাদের এখানে প্রকাশ্যে কালেকশন করলে রাগ করে, বাচ্চা ছেলেরা দিয়েছে। আমাদের জালসা স্টেজে উঠা পর্যন্ত 36 লক্ষ টাকা নগদ কালেকশন হয়ে গেছে। ওরা জালসায় ঢোকার আগে টাকাটা দিবে, তারপর জালসায় বসবে। কাউন্টার আছে মাদ্রাসায়, কাউন্টারে টাকা দিচ্ছে, এসে জালসায় বসছে। জালসায় কালেকশন করতে দিব না, হাদিস শুনবো। তো এই স্টেজে উঠা পর্যন্ত আপনার ওদিকে নগদ কালেকশন চলছে। 36 লক্ষ টাকার নগদ হয়েছে, বাকি আরো 40 লাখ আছে। কোথা আছে? পৃথিবীর আমাদের আইডিয়া হয়ে গেছে, অর্ধেক পৃথিবী ঘুরে নিলাম। এই নিয়মটাই খারাপ, এই নিয়মটাই খারাপ। বাস আরেকটা শেষ কথা বলে নি, যে ছেড়ে দিচ্ছি, সময় নষ্ট করব না। এবছর আসাম থেকে আপনারা ভাবছেন আমাকে ফোন করেনি, শুধু রাতে হয় বলে একটাও ডেট দেয়নি। বাংলাদেশে 40খানা জালসা করলাম, কালকে আবার বাংলাদেশ ঢুকবো বাংলা বান্দা হয়ে, অথচ আসামকে একটাও ডেট দিইনি। জানি কুদ্দুস বেশি ডেটটা ছাড়া আমাকে তুলে না, ওকে ডেট দিব। 2টা মৌলবি লাগিয়েছে আমার পিছনে, ডেটটা দেন। মাথা খারাপ হয়েছে আমার, 475 সুগার আমার। ডাক্তার যখন প্রেসক্রিপশন লিখছে, আমি চেন্নাই চেক আপ করতে গিয়েছিলাম, ডাক্তার ভাস্করকে বললাম আমার অভ্যাসটা শুনবেন, আমি বছরে 250 রাত জাগি। চুপ করে তাকিয়েছে, 250 রাত জাগেন, 400 সুগারের লোক। লিখছি না প্রেসক্রিপশন, কলম ফেলে দিল। আগে আপনি বলেন যে রাত 10টায় শোবো, তারপর প্রেসক্রিপশন লিখবো। আমার কমিটিকে বলেন না, বুঝছেন? নিজের জান নিজেকে বুঝে নিতে হবে। এই একটা এসেছি বলি বরদাস্ত করলাম, না হলে আমি উঠে পালিয়ে যেতাম, কারণ বাবার ক্ষমতা ছিল না। 475 সুগার নিয়ে চেয়ারে বসেছি। এই দেখেন পানি, একটু একটু করে জিভে পানি দিব তবে কথা বলতে পারবো। এখন জিভ শুকিয়ে যাবে, পুরো শুকিয়ে যাচ্ছে। মানুষকে ভাবতে হয়। মানোয়ার জানে আমি কতটা রোগা, তারপরেও 1 ঘন্টা 25 মিনিট কালে ক টাকা হয়েছে? আপনারা ভাবছেন কোটি টাকা হয়েছে না? লাখে লাখে ঝাঁকে ঝাঁকে কাটে, হাজারো হাজার, শেষকালে গুনে দেখি 3 কুড়ি চাল। মাফ করবেন আপনারা, আমি আপনাদের অনেক ভালোবাসার খাতিরে কথাগুলো বললাম। শুধু একটা আবেদন রেখে যাব, দিনে জালসা করে। বাংলাদেশে ম্যাক্সিমাম জালসা দিনে হয়। দিনে জালসা করেন, লস হলে আমাকে ফোন করবেন, ফোন পেতে টাকা দেব, কথা দিয়ে গেলাম। দিনে লোক বেশি হবে, রোগা, বয়স্ক, বৃদ্ধ, মহিলা, পুরুষ সবাই আসবে।
প্যান্ডেল লাগবে না, খালি স্টেজ হলেই হবে, শীতের দিন রোদে বসে যাবে। জেনারেটর লাগবে না, ছেলে মেয়ে অবাধ মিলামিশা করবে না, চোখের সামনে থাকবে। এবং কোরআন হাদিসের ঠোসে সকাল 10টা থেকে মাগরিবের আগে পর্যন্ত 3খানা বক্তা বায়ান করবে, কালেকশনও হবে গোটা বাংলাদেশ হচ্ছে। আর না হয় একবার করেন, যিনারা দিনে জালসা করবেন আমি ডেট দিব, 1 টাকা লাগবে না। দিনে জালসা করেন, একটা করেন, আমি 1 টাকা দিব না, একটা জালসা এসে দেখিয়ে দিব দিনে জালসা কাকে বলে। করেন, ডেট দিব, খালি আমাকে গাড়ির ভাড়াটা দেবেন রিজার্ভেশনের। 1 টাকা নিব না, কথা দিলাম এতগুলো লোকের সামনে। একবার করে দেখেন, দেন লসটা বলবেন। বাস এখন শ্রোতাদেরকে 2টা কথা বলবো।